আমরা চলে আসছি ডিগ্রিচর গোদারাঘাট। রবিন ভাইয়ের শাহী বুট ভুনাটা ট্রাই করতেছি। এখানে ঝালের পিনিক নামের একটা মুড়ি বিক্রি করতেছে। চলে আসছে ঝালের পিনিক। তো এই বটটা কিন্তু ডিগ্রিচর ঘাটের একটা স্পেশাল এবং ভাইরাল বট। কি বলবো, ডিগ্রিচর ঘাট একমাত্র ফেমাস এই বটের জন্যই। এই যে ওনার ডালিমটা কিরকম লাগছে আমার কাছে, ডালিমের টেস্টটা আমার কাছে ভালোই লাগছে, বাট 50 টাকা অনুযায়ী খুব কম দিয়া ফেলছে। চুরের হালিমটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, এত বোম্বাই মরিচের ঝাল না, এত পরিমাণে ঝাল দিছে। এই যে দেখুন একটু আসলে জাল ওনার হালিমটা আর ওই যে ওইটা অনেক ঝাল, অনেক ঝালই। দেখি একটু সামনে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত শফিক। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। সো গাইস, আমরা চলে আসছি ডিগ্রিচর গোদারাঘাট। আপনারা বলবেন যে ওরা খালি ডিগ্রিচর গোদারাঘাট কেন আসে? আরে ভাই, এই ডিগ্রিচর গোদারাঘাটের এত সুন্দর ওয়েদার আপনারা না আসলে বুঝতেই পারবেন না, আর যারা আসছেন তারা তো জানেন। তো আজকে আমরা ওয়েদার দেখাইতে আসি নাই, আজকে আমরা আসছি হচ্ছে ডিগ্রিচর ঘাটে কিন্তু অনেক রকমের খাবার বিক্রি করে, এটা আপনারা জানেন। যারা আমাদের নারায়ণগঞ্জের আছেন তারা জানেন, কিন্তু ডিগ্রিচর গোদারাঘাটে অনেক পরিমাণের স্ট্রিট ফুডের খাবার বিক্রি করে। তো এই খাবারগুলো আমরা ট্রাই করতে আসছি আজকে। কিন্তু ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা, অলরেডি বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন বৃষ্টির জন্য যাইতে হইব তার। তো আমরা ডিগ্রিচর ঘাটে আসছি হচ্ছে চারটা কারণে, চারটা জিনিস খাবার জন্য। এক তো ফার্স্টে খাবো হচ্ছে আমাদের খুবই কাছের এক বড় ভাই রবিন ভাইয়ের স্পেশালি বুট, ছোলার মতন বুটের আইটেমে একটা খাবার বিক্রি করে, তো সেটার নাম আমি বলতে পারতাছি না। আর তারপর খাবো হচ্ছে আফগানি ডালিম। হ্যাঁ, আমাকে অনেকেই বলছে যে ডিগ্রিচর ঘাটে নাকি নতুন আফগানি এই ডালিমটা আসছে, তো এই ডালিমটাই ট্রাই করতে আসবো। কেননা আমি এখনো ডালিমটা ট্রাই করি না, তো ওনার ডালিমটাই ট্রাই করবো ফার্স্টে। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে এখানকার স্পেশালি ভাইরাল একটা বট। তো ডিগ্রিচর ঘাটের মধ্যে আপনারা অনেকেই জানেন যে বটটা কত পরিমাণের ভাইরাল, তো এই বটটাই আমরা ট্রাই করবো। তারপর একবার লাস্টে খাবো হচ্ছে হলো হালিম, স্পেশালি ঝাল হালিম। এই ঝাল হালিমটা কিন্তু আমি খাইছি এর আগেও, অনেক পরিমাণে ঝাল, বাট রিয়াদে বলছিল যে এটা এত ঝাল না, রিয়াদের নাকি চোখ দিয়ে পানি আসবে না। তো লাস্টে আমরা এই ঝাল হালিমটা খাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেন। তো চলুন আমরা চলে যাই রবিন ভাইয়ের এইখানে। সো গাইস, আমরা চলে আসছি রবিন ভাইয়ের এখানে। তো রবিন ভাইয়ের এখানে হচ্ছে শাহী বুট ভুনা বিক্রি করে। তো এখানে যদি আসেন ডিগ্রিচরে, প্লিজ একবার হইলেও কিন্তু রবিন ভাইয়ের বুটটা ট্রাই করে যাবেন, কারণ হচ্ছে উনি আমার ভাই লাগে তাই। তো ওনার বুটটা আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। রবিন ভাই আমাদের জন্য বানায়। হঠাৎ করে চলে আসছিলাম ডিগ্রিচর ঘাটে, তো আমি আইসা দেখি যে উনি চলে যাব বাসায়। তো শেষ পর্যায়ে আসছি, তো আমাকে শেষ পর্যায়ে তৈরি করে দিতেছিল। তো আমার কাছে কিন্তু এটা ভালোই লাগছে। তো রবিন ভাইয়ের শাহী বুট ভুনাটা ট্রাই করতেছি। আমার কাছে এটা অনেকই ভালো লাগছে, এটা আর একটু গরম হইলে ভালো। গরম হয়, গরম থাকে, এটা সবসময় গরম থাকে। তো যাওয়ার সময় তো এখন তো উনি বাসায় চলে যাবো, আমরা ওনাকে কল দিছি যে আমরা আসতেছি, তাই উনি এখানে আসেন, না হলে এই টাইমে উনি বাসায় চলে যায়। তুমি কয়টার থেকে কয়টায় থাকবে? সকাল 9টা 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। সন্ধ্যা পর্যন্ত থাকে। আজকে একটু তাড়াতাড়ি সেল হয়ে গেছে, তাই না? শেষ পর্যায়ে তাই একটু ঠান্ডা। তো আপনারা আসলে কিন্তু এখানে গরমই পাবেন। এটা অল টাইম গরম। আমার কাছে এটা অনেক ভালো লাগে। রবিন ভাইয়ের দোকানের সাথেই দেখি যে এখানে ঝালের পিনিক নামের একটা মুড়ি বিক্রি করতেছে। আর রবিন ভাইয়ের কাছ থেকে শুনলাম এই মুড়িটা নাকি মজা, তাই এখানে চলে আসছি ট্রাই করতে যে এই মুড়িটাকে আসলেই মজা নাকি। চলে আসছে ঝালের পিনিক, দেখবো এটা কি আসলেই ঝাল নাকি। যেহেতু মুড়িটার নাম ছিল ঝালের পিনিক, আমি এত ঝাল খাইতে পারি না, তাই খুবই অল্প ঝাল নিছি। তো আমার কাছে মুড়িটা ভালো লাগছে। মুড়িটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা। সো গাইস, এখন আমরা আছি বটের দোকানের সামনে। তো আপনারা ভাবতেছেন আমি ভয়েস ওভার কেন দিতেছি, কারণ আমার ভিডিওর মধ্যে হচ্ছে টলারের আওয়াজ আইসা পুরো নষ্ট হয়ে গেছে, তাই আমি ভয়েস ওভার দিতেছি। তো এই বটটা কিন্তু ডিগ্রিচর ঘাটের একটা স্পেশাল এবং ভাইরাল বট। যে একবার ডিগ্রিচর ঘাটে আসে বটটা কিন্তু ট্রাই করে যাই। আসলে আমার কাছেও বটটা ভালো লাগছে। এই বটের কথা কি বলবো, ডিগ্রিচর ঘাট একমাত্র ফেমাস এই বটের জন্যই। তো এখানে সবাই বটই খেতে আসে, বট বিরিয়ানি। তো এটা আসলে অনেক মজা।
আমাদের বট খাওয়া শেষ, এখন আসছে হচ্ছে ডালিমের এইখানে, যে ডালিমটা খেয়ে রিভিউ করে বলবো। বাট আমাদের পাশেই হচ্ছে দুইটা অটোওয়ালা ঝগড়া লেগে গেছে, এত আওয়াজ আর এত হইচই কি বলবো গাইস, পুরো আমার ব্লগটাকে নষ্ট করে ফেলছে। ডালিমের দোকানের এখানে আসছি, তো আঙ্কেল আমাকে অনেক কথাই বলতেছিল তার ডালিম নিয়ে, তো এটা আপনাদেরকে শুনাইতে পারলাম না, কারণ তো আপনাদের বললাম ওই যে ঝগড়ার জন্য আমার ব্লগটা পুরো কি বলবো গাইস। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, ভালো না লাগলো প্লিজ একটা লাইক করে দিন। আঙ্কেল যা বলছে আমি তা বলারই চেষ্টা করবো। ওনার ডালিম হলো চিকেন ডালিম, তো ওনার ডালিমের সাথে কিন্তু আরেকটা আইটেমের খাবার বিক্রি করে, এটা হচ্ছে খুদের ভাপা। তো এটা বিক্রি করে হচ্ছে 10টা থেকে হচ্ছে দুপুর পর্যন্ত, সাথে অনেক রকমের ভর্তা দেয়। তারপর হচ্ছে 3টা থেকে হচ্ছে রাত্রির 11টা পর্যন্ত তিনি ডালিম বিক্রি করে। চাইলে ওনার ডালিমটা এসে ট্রাই করে যাবেন। তো আমি বলবো এখন এই যে ওনার ডালিমটা কিরকম লাগছে আমার কাছে। ডালিমের টেস্টটা আমার কাছে ভালোই লাগছে, বাট 50 টাকা অনুযায়ী খুব কম দিয়া ফেলছে, আর একটু বেশি হইলে ভালোই। তো এছাড়া ডালিম কিন্তু ভালোই ছিল, আপনারা চাইলেও এখানে এসে ওনার ডালিমটা একবার হইলেও ট্রাই করে যাইতে পারেন। তো আমার কাছে ওনার ডালিমটা ভালোই লাগছে, খালি একটু 50 টাকা অনুযায়ী একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হইলে ভালোই। তো রাইট নো গাইস, চলে আসছি আমরা হুজুরের এখানে। তো আপনাদের তো আমি মেনলি বলছি যে হুজুরের হালিমটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। তো ওনার হালিমটাই আজকে রিয়াদকে খাওয়াবো, রিয়াদকে খাওয়ায় কাদায় ছাড়তে থাকুন যে রিয়াদে কিভাবে কাঁদে। তো এর আগে কিন্তু আমি ওনার হালিমটা খাইছি, প্রচুর পরিমাণে ঝাল ছিল, পারি না আমি ওই যে নদীর মধ্যে ঝাঁপ দিই, এত পরিমাণে ঝাল ছিল। পুরো মোটু পাতলুর মতন মনে হয়েছে যে আমার কান দিয়ে ধোঁয়া বাইরে হইতেছে, আর চেহারা তো লাল হয়ে গেছে। আসলে ওনার হালিমটা কিন্তু অনেক মজা, আবার ঝাল দিলে তো এত পরিমাণে স্পাইসি হয় যেটা আপনারা না খেলেই বুঝবেন না। হুজুর এটাই তো ঝালটা না? ঝাল এটা তো বোম্বাই মরিচের ঝাল না? একদম রিয়াদ, তোমার কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দিব। ওকে এমন ঝাল দিবেন যেন ওই কাঁদতে থাকে, ওর চোখ দিয়ে পানি আইসা পড়ে। এ ঝাল দিতেছে আবার এ। তো এখন রিয়াদে ঝালটা খাইব। রিয়াদ তুমি বইসা নাও, কারণ একটু পর তোমার কাঁদতে হইব। বইসা নাও, বইসা নাও, মিক্স করে নাও, সুন্দর করে মিক্স করো, সুন্দর করে, সুন্দর করে, সুন্দর করে। হ্যাঁ এটাই চাল। দেখুন উনি এত পরিমাণে ঝাল দিছে, তারপর আরো ঝাল নিতে গেছে। এই যে এইবারকা হুজুর এত পরিমাণে ঝাল দিছে, এই যে দেখুন একটু, এখন বুঝতে পারবে রিয়াদ যে কত পরিমাণে ঝাল এখানে। এখন কিরকম লাগতেছে? এখন ঝাল কিরকম রিয়াদ? এখন কিছু বলো। মোটামুটি ঝাল লাগতেছে। আচ্ছা রিয়াদ কিরকম লাগছে ওনার জালটা খাইয়া বলো একটু। আসলে জাল ওনার হালিমটা আর ওইটা অনেক ঝাল, অনেক জালি। দেখি একটু সামনে আসো। এই যে এটা হচ্ছে ঝাল। এটা কি আপনার বাসায় নিজে তৈরি করেন? প্রাণের কিনে আনছে। গাইস চলে আসছে আমার হালিম। তো আমার হালিমের মধ্যে কিন্তু একেবারেই ঝাল নাই, কারণ আমি এর আগেও কিন্তু অনেক ঝাল দিয়ে খাইছি, আমি বুঝছি যে ঝাল দিয়ে খাইলে কি হয়। তো আমারটার মধ্যে ঝাল নেই, আর কি বলবো। তো ঝাল ছাড়াটা আমি ট্রাই করে দেখি যে কিরকম লাগতেছে। তো গাইস ওনার হালিমের স্পেশালি তো হইতাছে হচ্ছে ঝাল। তো ঝাল দিয়া খাইলে আপনাদের ভালো হইব। আপনারা একবার হইলো আইসা ঝাল দিয়া খাইবেন, তারপর না হলে আমার মতন ঝাল ছাড়া খাইবেন। আসলে ঝাল দিয়ে ভালো লাগে। ঝাল দিয়া খাইলে একটা দেখা গেছে হচ্ছে চোখ দিয়ে পানি আসে অনেক, মানে কি বলবো, আপনারা খাইলেই বুঝতে পারবেন। ডিগ্রিচর ঘাটে আসলে কিন্তু ওনার ঝাল হালিমটা মিস করবেন না, একবার হইলো ট্রাই করে যাবেন। তো আমি আমার হালিমটা খাইতে থাকি, তারপর আপনাদের সাথে দেখা হবে। হুজুরের হালিমটা অনেক মজা ছিল। আমার প্রথম যে জাল দিছিল সেই সময় মজা ছিলাম, দ্বিতীয়বার যে সব জাল দিছি মজাটা আরো বাইরে গেছে। হুজুরের হালিমটা এই জালের জন্য বিখ্যাত। আর আপনারা যারা যারা যে জাল খেতে পারেন এই হালিম
তারা এই হালিমটা খেয়ে অনেক মজা পাবেন। আর যারা জাল না খেতে পারেন তাদের জন্য জাল ছাড়া হালিম নেবেন। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। ভালো লাগবে না কেন, আমাদের নিজের এলাকার মধ্যে ব্লগটা করছি, ভালো তো লাগবে। আর এই জায়গাটা কিন্তু আপনারা কেউ ভুলবেন না, কারণ এই ভোরের আলো পর্ব 2 করছি, সাথে কিন্তু আমার জীবনের ফার্স্ট ব্লগ করতে ডিগ্রিচর ঘাটে। আপনারা কিন্তু আমার জীবনের ফার্স্ট ব্লগটা দেখছেন এই ডিগ্রিচর ঘাটের মধ্যেই, তো আপনারা কিন্তু এটা ভুলবেন না। তো আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তার একটা টুক করে লাইক দিয়ে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা।